আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে দেখতে পাচ্ছেন একটা শীতকালীন একটা প্রসিদ্ধ একটা পিঠে নিয়ে এসেছি। আর যা যা লাগছে উপকরণ তা দেখিয়ে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এখন একটা পাত্রের ভিতরে পানি নিয়ে নিচ্ছি। আর এই জায়গায় পরিমাণ মতো এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা আর একটু নুন দিয়ে নিচ্ছি। আর নুন দেওয়ার পর পরিমাণ মতো গুড় দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটার নাম হলো দুধ চিট, যেটা কিনা সবারই খুব পছন্দ। আর শীতকাল মানেই তো দুধ চিটই। খেজুরের গুড় থাকলে দুধ চিটে পিঠা হবে না, এটা কোনো কথা? এখন দেখতেই পাচ্ছেন গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা পাক ওঠার পরে, ব্লক ওঠার পরে আমরা দিয়ে দিচ্ছি এই জায়গায় পরিমাণ মতো নারিকেল। আর নারিকেলটা যত বেশি দেবেন এটা তত খাইতে স্বাদ লাগবে, কারণ কামড়ে কামড়ে এটা স্বাদের ভিন্নতা বাড়ায়, যার জন্য নারিকেলটাই এটা কি বলবো খেতে আরও টেস্টটা বাড়িয়ে দেয়। কিন্তু আবার অনেকে অনেক পছন্দ করে না, যার জন্য অনেকে এটা স্কিপ করতে চাইলে পারেন, এটা সমস্যা নেই, যার যার পছন্দ মতো। এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ঠিক আপনারাও সেরকমভাবে দেখে নেবেন। আর এই ভিডিওতে A to Z দেওয়া আছে যে দুধ চিতই পিঠাটা কীভাবে করে, ফলো অ্যান্ড টিপস সব কিছুই দেওয়া। এখন আমরা একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়োর জায়গায় পর্যাপ্ত নুন নিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো, আবার যদি কেউ ইচ্ছা করে যে নিজেরা চাল এনে ভাঙ করবেন সেটাও পারবেন। আর এই জায়গায় কুসুম কুসুম পানি ইউজ করছি। আগে একটু অল্প পানি দিয়ে খুব ভালোভাবে সব চালের গুঁড়োগুলো মিশিয়ে নিতে হবে, তারপর পরিমাণ বুঝে অল্প অল্প করে পানিটা দিবেন। আর অবশ্যই এটা কিন্তু কুসুম কুসুম গরম পানি, এর জায়গায় একবারে গরম পানি দিয়ে দিলে হবে না। আর একটু পর্যাপ্ত পরিমাণ বুঝে বুঝে দিবেন, একবারে দিয়ে দিলে মিশ্রণটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মিশ্রণটা মেখে নিচ্ছে। আর আপনারাও ঠিক সেরকমভাবে করার চেষ্টা করবেন। আর ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিশ্রণটা পানির সাথে মিশে একটা ভালো মতো শেপ ডো হয়ে গেছে। আর চিতই পিঠার ডো কিন্তু এরকমই হতে হবে, যদি এটা খুব ঘন হয়ে যায় তাহলে আবার ভালো হবে না, আবার ঠিক হলেও হবে না, যার জন্য এটা একটু বুঝেই করতে হয়। আর পিঠাটা ভালো না হলে সেটা খেতেও ভালো লাগে না, যেহেতু এটা কী বলবো দুধের ভিতরে ভিজাতে হয়। আর ফার্স্টেই তো বলে দিয়েছে যে পানির পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে। আর এই মিশ্রণটা যত ফাটাবেন তত এটা ভালো হবে। আর এখন একটা তাওয়াতে নিয়ে নিচ্ছি, এটা লোহার তাওয়া, এই জায়গায় পরিমাণ বুঝে আমরা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঠা হয়ে গেছে। আর আপনারা চাইলে অনেকে মাটির চুলা বা কোনো মাটির পাত্রতেও করতে পারলে সেটা আরও ভালো হয়। আর অবশ্যই এই পিঠাটা হয়ে গেলে একটা কন্টেনারে রেখে দিবেন, কন্টেনার ঢাকনা দিয়ে রেখে দিবেন, যাতে করে এটা কি বলবো ঠান্ডা হয়ে না যায়। আর এখন আমি এই জায়গায় 1.5 কেজি দুধ জাল করে নিচ্ছি। আর দুধ জাল করার পরে চুলার আঁচ কমিয়ে দুধটা ঠান্ডা করে, দেখতেই পাচ্ছেন সর পড়েছে, এই সরটা সবটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমার চুলার আঁচ নেই, চুলা নিভিয়ে নিচ্ছে। আর এটা সে কী বলবো একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এটা কিন্তু গরম হলে হবে না, ঠান্ডা করে নিতে হবে জাল করার পরে। আর দুধটা যত বেশি ঘন হবে সেটা খেতে তত বেশি মজা হবে। আর আগে থেকে যে রসটা করেছি সেগুলোর মধ্যে আমি যতগুলো পিঠা হয়েছে সবগুলো দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পর 10 থেকে 12 মিনিট আপনার এটা হাইটা দিয়ে দিবেন, যাতে করে এই রসের সাথে পিঠাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এটা কিন্তু মাস্ট বি দেওয়াই লাগবে। আর অবশ্যই পিঠাগুলো লাড়াচাড়া দিয়ে নেবেন, যাতে করে একটার সাথে আরেকটা থেকে না যায়। এখন প্রায় হয়ে আসা ভাব, আরেকটু হলে হয়ে যাবে।
এখন আমরা এটা আবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে যেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে ওই দুধটা দিয়ে দিচ্ছি। আর যদি গুড়টা ভালো থাকে তাহলে আপনাদের দুধ ফাটবে না। আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না, নাহলে দুধ ফেটে যাবে। যার জন্য একদম দুধটাও ঠান্ডা করে শিরাটাও ঠান্ডা করে তারপর মিশিয়ে নেবেন। আর মিশানোর ঠিক 8 ঘন্টা পর এটা খাবেন, আর দেখবেন যে এটা একদম কী বলবো পিছে গিয়েছে। আর যদি রেসিপি ভালো লাগে জানাবেন কমেন্টে নেক্সট কী ভিডিও চান। আর আজকে এতটুকুই। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।